এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম, আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। এসআইআর এর চূড়ান্ত তালিকায় এবার নাম বাদ পড়ল নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকারের। তার অভিযোগ, বিজেপি তার এলাকায় পার্টি পাততে পারেননি, আর সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসা করে তৃণমূল বিএলওদের দিয়ে তার নাম বাদ করিয়েছে। তার নাম বাদ দেওয়া সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ায় মূল দায় চাপিয়েছেন ব্লক যুব সভাপতি সুশান্ত মণ্ডলের বিরুদ্ধে। হিরণময়ীর দাবি, তার দুই দিদির নাম চূড়ান্ত তালিকায় ঠিকঠাক থাকলেও শুধুমাত্র তিনি বিরোধী দল করেন বলে তার নাম এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হিরণময়ী দেবী এও জানান, নির্বাচন কমিশন এই প্রক্রিয়া কেন্দ্রের হলেও রাজ্যে যে সমস্ত বিএলওরা রয়েছে তারা সকলেই রাজ্য সরকারের কর্মচারী। তাই রাজ্য সরকারের এই কর্মচারীদের দিয়ে বেছে বেছে যারা বিজেপি করে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। এসআইআর চালু হওয়ার পরে হিরণময়ী ও তার স্বামী দুজনকেই এসআইআরে তলব করা হয়েছিল। স্বামীর নামের মাঝে কুমার দেওয়া নিয়ে জটিলতা তৈরি হলেও সেই সমস্যা মিটে যায়, কিন্তু হিরণময়ী দেবীর নাম বাদ গেল কিভাবে সেটা তিনি নিজেও জানেন না। যদিও এ বিষয়ে তৃণমূল ব্লক যুব সভাপতি সুশান্ত মণ্ডলের বক্তব্য, আমরা চাই না যে কারোর নাম বাদ যাক, ওনার নাম বাদ যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল, আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের, আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই কারণে আমার মনে হয় আমাকে এসআইআর এর নোটিশটা ধরায়। আসলে আপনার জন্ম কোথায় বা আপনি কোথাকার? দেখুন, আমার যে দুই দিদি আছে, আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশা কর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? প্রত্যেকের নামই এসছে, শুধু আপনারই আসেন? শুধু আমার নামটা আসেনি। এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম, আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই। ওরা পার্টি পাততে পারে না, কারণ তাদের এই অপকর্মের জন্য। আর এই জন্যই ওরা যেহেতু পার্টি পাততে পারে না, ওদের জায়গা নেই, ওরা কোনো না কোনো রকম বিজেপিকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য এই কাজটি ওরা করিয়েছে সরকারি আধিকারিকদের দিয়ে। এই বিষয়ে আপনি না, আমার এখনো এই সে বিষয়ে কথা, যেহেতু জেপি নাড্ডার প্রোগ্রাম, সবাই আমরা ব্যস্ত, আমিও একটু পরে বেরোবো। হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার বর্তমান পদ বাতিল হতে পারে? দেখুন, সেরকম তো কোনো খবর নেই। নির্বাচন কমিশন তো সেরকম কোনো খবর দেননি যে নাম ডিলিট হয়ে গেলে, বিচারাধীন থাকলেই সে যে বাদ পড়ে যাবে। তিনি যে নিয়ম আবার বেঁধে দিয়েছে, আমি সেই নিয়মেই আবার চলবো। আমার কাগজপত্র আমি আবার অ্যাপ্লাই করবো, আমার সমস্ত রকম কাগজপত্র রয়েছে। আপনার নাম? হিরণময়ী সরকার। কি পদে আছেন? আমি জেলা পরিষদ মেম্বার, কোথাকার? জেপি 22-এর। আমি গত 26 তারিখে একটা মিটিং করি পার্টির, সেখান থেকেই শুনতে পাই যে একজন বলে আমি দিদির নামটা শুনলাম ডিলিট হয়েছে। আমি কি করে সম্ভব? 28 তারিখে বেরোলে পরে বুঝতে পারবো আছে কি নেই। তখনই ভাবলাম যে এটা কারো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত, এবং তার সাথে সরকারি আধিকারিকদের ইমপ্রেস করে এটা ঘটিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে? না, সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, ভারতীয় সিলেকশন কমিশন তার মতো যা গাইডলাইন সে মতো করেছে। কিন্তু আমরা নাম বাদ চলে যাওয়াতে আমরা খুশি নই, কারণ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা লড়েছি যাতে কারো বৈধ ভোটার নাম বাদ না যায়। সেক্ষেত্রে নাম বাদ চলে গেছে, এটা খুবই দুঃখজনক। সরাসরি বলছে আপনি এই নামটা কাটানোর পিছনে আপনার এটা তো একদম হাস্যকর কোশ্চেন, আমার হাস্যকর বক্তব্য। কারণ এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির টিম হয়ে কাজ করছে। সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে গেলে আমি জ্ঞানেশ কুমারের কোমরের উপরে চলে এসেছি। এটা সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্যটা। উনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন? তা আমি যেটা খবর নিচ্ছি, উনি বাংলাদেশে ছিলেন 2003 সালে সম্ভবত উনি বাংলাদেশ থেকে এসেছেন। 2005 সালে সম্ভবত এখানে মাধ্যমিক পাশ করেছেন। আমার বাবা মা বাংলাদেশেই আছেন, ছিলেন আর কি।
এখন এই মতো অবস্থায় মানে কি ভাবছেন আপনারা? আমরা আমাদের স্ট্যান্ড একটাই, যে আমরা প্রথমেই বলেছিলাম, দেখুন আজকে হিরণময়ী সরকার সে 2018 সালে জেলা পরিষদ সদস্য হয়েছেন, 2023 সালে এখানে কন্টেস্টিং করেছেন, আবার 2023 সালে পুনর্বার নির্বাচিত হয়েছেন। আমরা কখনো চাইনি যে এখানে হিরণময়ী সরকারের মতো আরো মানুষের নাম বাদ চলে যাক। প্রচুর মতো আছে আমাদের বিপুল অঞ্চলেই, আমাদের ব্লকেই তাদের নাম বাদ চলে গেছে। আমরা কোথাও চাইনি যে একটা বৌদ্ধ ভোটার যারা 2024 সালে মোদী মানে প্রধানমন্ত্রী নির্বাচনের যারা ভোট দিয়েছে, আমাদের এই ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে এখানে বিজেপি তার লিড পেয়েছে, তাহলে এই সমস্ত মানুষই বিজেপিকে ভোট দিয়েছে। এই সমস্ত মানুষদেরকে নাম বাদ চলে যাচ্ছে, এবং কেন এটা কেন হবে আমাদের কোশ্চেন হয়েছিল, কেন নাম বাদ যাবে? কিন্তু নাম বাদ দেওয়ার পিছনে একমাত্র চক্রান্ত বিজেপির চক্রান্ত। বিজেপি ছাড়া এখানে এই চক্রান্ত সামিল কে হতে পারে? বিজেপি করে সবকিছু। আমার সুশান্ত মন্ডল, আমার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।